আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো শুরু হয়ে গেল তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 1 নবম অধ্যায়ের পার্ট 2-তে। আচ্ছা, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো। ওকে, আশা করি সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আমি লিঙ্কটা শেয়ার করে দিই তোমাদের গ্রুপে, তোমরা একটু আমাকে ইনশিওর করো, কমেন্টে ইনশিওর করে দাও, আমি দেখি। তোমরা একটু কমেন্ট করে জানাও দ্রুত যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কি না এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, একটু কমেন্ট করে জানাও। আবার বলতেছি, আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি না, বোর্ড ক্লিয়ার কি না, একটু কমেন্ট করে জানাও। ওকে, লিঙ্কগুলো সব শেয়ার করা হয়ে গেছে। মরিয়ম আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাস স্টার্ট করব। আচ্ছা, একটু অপেক্ষা করি আমরা। তোমরা অনেকেই আসো, ক্লাস শুরু হওয়ার প্রায় 5-7 মিনিট 10 মিনিট পর ক্লাসে জয়েন করো। অনিকা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, তোমরা পারলে একটু তোমাদের ফ্রেন্ডদের যারা আমাদের এই কোর্সে পেড কোর্সে ক্লাস করে তাদেরকে তোমরা চাইলে এখানে মেনশন করতে পারো, যারা এখন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে ফেসবুকে। তোমরা দ্রুত মেনশন করে দিতে পারো অথবা লিঙ্কটা ইনবক্সে দিতে পারো। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা দেখো, আজকে আমরা যে কোশ্চেনটা সলভ করব এটা হচ্ছে ডেকোডার থেকে। এটা ডেকোডার থেকে একটা কোশ্চেন সলভ করব, গত ক্লাসের মতোই একদম ফুল সেম না, মানে গত ক্লাসে যা করানো হয়েছে তার বিপরীতটা হবে। তোমরা যারা গত ক্লাস করছো তাদের কাছে এটা খুবই সহজ লাগবে আজকের। এটা খুবই আজকের সহজ লাগবে। আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, আমি হচ্ছে মানে কিছুক্ষণ আগেই আমাদের কোচিং সেন্টার থেকে অফলাইনের 2টা ক্লাস নিয়ে আসলাম, যার কারণে আমি বেশি কথা বলবো না, আর খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কোশ্চেনটা আসলে কীভাবে থাকবে আমি একটু বলি। হ্যাঁ,
কোশ্চেনটা আসলে কীভাবে থাকতে পারে, কীভাবে প্রশ্নটা হতে পারে। দেখো প্রশ্নটা আসলে এইভাবে হতে পারে যে আচ্ছা দেখো প্রশ্নটা হতে পারে এমন, একটি 3 হতে 8 ডেকোডার বর্তনী সহকারে বর্ণনা করো। একটি 3 হতে 8 ডেকোডার বর্তনী সহকারে বর্ণনা করো। এভাবে আসতে পারে, আবার অথবা এভাবেও চাইতে পারে যে একটি 3 to 8 ডেকোডার সার্কিট অন করে কার্যপ্রণালী বর্ণনা করো। একটি 3 to 8, অথবা এভাবেও চাইতে পারে যে 3:8 ডেকোডার সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো। এইভাবে প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। প্রশ্ন কিন্তু ভালোভাবে আগে বুঝতে হবে। অনেকে, আমি আবার বলতেছি, অনেকে তোমরা আসলে অ্যান্সার মুখস্থ করতে মরিয়া হয়ে যাও, অ্যান্সার আসলে মুখস্থ করতে বা অ্যান্সারটা বুঝতে তোমরা আসলে মরিয়া হয়ে যাও। তার আগে কিন্তু প্রশ্নটা যে বুঝতে হবে, আসলে এই অ্যান্সারটার প্রশ্নটা আসলে কি সেটা আগে জানতে হবে, তারপর তো অ্যান্সার করতে হবে, তাই না? ওকে, ইতিমধ্যে তোমরা অনেকে জয়েন করছো। হুমায়ুন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখানে আমাদের কি বলছে, ডেকোডার, তাই না? এখানে আমাদের কি বলছে, ডেকোডার। আচ্ছা, প্রশ্নটার মধ্যে একটু তাকাও, লক্ষ্য করে দেখো যে একটি 3 হতে 8 ডেকোডার বর্তনী সহকারে বর্ণনা করো। তারপরে বলছে একটি 3 to 8 অথবা 3:8 ডেকোডার সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো। ঠিক আছে, তাহলে এখানে এই ডেকোডার কথাটাই হচ্ছে আমার কমন, প্রশ্নটার মধ্যে এই ডেকোডার কথাটাই আমার কি কমন, তাই না? তাহলে এই ডেকোডারটাই আমরা আজকে শিখবো। আসলে ডেকোডার আসলে জিনিসটা কি, এবার কীভাবে কাজ করে, কার্যপ্রণালী কি, সার্কিটটা আসলে কীভাবে তৈরি হয়। দেখো, ডেকোডার হচ্ছে মূলত, আমি এর আগে গত ক্লাসে আমি যখন এনকোডার শিখাইলাম তখন বলছিলাম যে এনকোডার যে লজিক সার্কিট, যে ইলেকট্রনিক লজিক সার্কিট, সেই লজিক সার্কিটটা কি করে, সেই লজিক সার্কিটটা করে হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। কি করে? এনকোডার। আচ্ছা, ডেকোডারটা তাহলে কি করবে? এনকোডারের বিপরীত কাজ করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তোমার হচ্ছে ডেকোডার তোমার হচ্ছে গ্রহণমুখে, অর্থাৎ গ্রহণ করবে কি বাইনারি, আর আউটপুটে প্রেরণ করবে ডেসিমেল, মানে অর্থাৎ এখানে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরকে বোঝাচ্ছে, এই আর কি। তো এটা হচ্ছে ডেকোডার। দেখো, তো আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে ট্রুথ টেবিল আগে অঙ্কন করব। আমরা এর আগে গত ক্লাসেও ট্রুথ টেবিল আগে অঙ্কন করছিলাম, আমরা এখানেও ট্রুথ টেবিল আগে অঙ্কন করব। আচ্ছা, সমাধান। হ্যাঁ, দেখো ট্রুথ টেবিলটা আগে কিভাবে অঙ্কন করব, একটু আগে জাস্ট ছক একটা বড় করে এঁকে নেই, বড় করে একটা ঘর এঁকে নেই, বড় করে একটা ঘর এঁকে নেই। হ্যাঁ, আচ্ছা দেখো, তারপর কি করব, তারপর হচ্ছে আগে ইনপুট আউটপুটের একটা ঘর এঁকে নিই। আচ্ছা দেখো, এটা ধরলাম ইনপুট, এটা আউটপুট,
এনকোডার পুরোটাই ডেকোডার পুরোটাই এনকোডারের বিপরীত হবে, অর্থাৎ গত ক্লাসে যা করাইছি তার বিপরীত বলা চলে, হ্যাঁ, তার বিপরীতটা হবে। এই ছকের মধ্যেও বিপরীত। দেখো তো এখানে এটা কি ইনপুট ধরলাম, এটাকে আউটপুট ধরলাম। এখানে ইনপুট বোঝাচ্ছে কয়টা জানো? এখানে ইনপুট বোঝাচ্ছে আমার তিনটা ইনপুটকে কি বোঝাচ্ছে? এখানে তিনটা ইনপুট বোঝাচ্ছে 3 to 8, অর্থাৎ তিনটা ইনপুট, আটটা কি হবে? আউটপুট বেরোবে কয়টা? 8টা। আর ইনপুট কয়টা হবে? 3টা। তাহলে আমার ইনপুটে আমার 3টা রাখবো এবং আউটপুটে কয়টা রাখবো? 8টা রাখবো। কথা বোঝা যাচ্ছে? এই 3 to 8 বা 3:8, আমার ইনপুট 3টা, আউটপুট কয়টা হবে? আমার আউটপুট হবে 8টা। ওকে, দেখো তাহলে ইনপুট 3টার ঘর দিয়ে দাও। তাহলে এই যে একটা ইনপুটের ঘর দিয়ে দিলাম, এটা হচ্ছে ইনপুটের একটা, এটা হচ্ছে এই যে 3টা হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপর এখানে আউটপুট কটা বলছিলাম? 8টা। তাহলে আমাদের 8টা ঘর দিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে একটা দিয়ে দেই, 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে, তাই না? দেখি 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখো তাহলে এখন আমরা এই যে ইনপুট এবং আউটপুটগুলোকে আসলে কিভাবে ধরতেছি সেটা একটু দেখি, কিভাবে আমরা ইনপুট এবং আউটপুটগুলোকে ধরতেছি। আমরা আগে একটা ঘর দিয়ে দিই। দেখো, আচ্ছা, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি এবং এটাকে ধরলাম সি। ওকে, আচ্ছা, তারপর এবং আউটপুটগুলোকে এখন ধরতেছি আমরা কিভাবে। দেখো আউটপুটটাকে আমি চাইলে, এর আগে কি করছিলাম আমরা, ইনপুটগুলো ছিল এর আগে কিন্তু A0 A1 A2 A3, যারা এনকোডারটা ক্লাস করছো তারা বুঝতে পারবা। ইনপুটগুলো ছিল কি A0 A1 A2 এবং কি এবং হচ্ছে A3, তাই না? আচ্ছা, তোমরা এখানেও চাইলে A0 A1 A2 A3 এভাবে করতে পারো, বা তোমরা চাইলে Y0 Y1 Y2 Y3 এভাবে করতে পারো। আবার তোমরা চাইলে O0 O1 O2 এভাবেও করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে ওয়াই দিয়ে করে দিচ্ছি, ওয়াইটা একটু সামঞ্জস্যপূর্ণ লাগে, তাহলে আমরা ওয়াই দিয়ে করি। Y0 Y1 Y2 Y3 Y4 Y5 Y6 Y7 হয়ে গেছে আমাদের 8টা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এই যে আমরা যে সারিগুলো এখন দিব, এই সারিগুলো আসলে কোন সূত্রের ভিত্তিতে এই সারিগুলো দেব? এই সারিগুলো হবে আমার 2 to the power n এর সূত্রের উপর। কোন সূত্রের উপর? 2 to the power n। আচ্ছা, এখানে n এর মান কত? n এর মান হবে 3। কেন 3? কারণ হচ্ছে আমার ইনপুট কি 3টা আছে না, যার কারণে n এর মান কত হবে? 3 হবে। আচ্ছা, তাহলে 2 এর উপর যদি আমরা 3 দেই তাহলে কত পাবো? 8। তাহলে আমরা এই ঘরগুলো দেবো কয়টা? এই সারিগুলো আমরা 8টা সারি দেবো। দেখো 8টা আমরা সারি দেবো। এই যে একটা দিলাম, একটা, তারপর এই যে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। দেখো 8টা হয়ে গেছে কিন্তু, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। আচ্ছা দেখো, যদিও বা একটু ঘিচিমিচি লাগতেছে, তবে কিছু করার নেই, একটু মানায় নাও, হ্যাঁ। তোমরা খাতায়, পরীক্ষার খাতায় সুন্দরভাবে এগুলো আর্ট করতে হবে, ঠিক আছে? যদিও বা আমার হাতে স্কেল নাই, আমার হাতে কিছু নেই, হাত দিয়ে আর্ট করতেছি, যার কারণে একটু বাঁকাটারা হয়ে গেছে। দেখো, তো এখানে আমরা এখন ইনপুটগুলোর যে মানগুলো আছে এই মানগুলো বসাবো। এখন ইনপুটের মানটা আসলে কীভাবে বসাবো? ইনপুটের এই মানগুলো বসাবো আমরা বিসিডি রুলস অনুসারে, বিসিডি কোডের যে সূত্রটা, সেই বিসিডি রুলস অনুযায়ী বসাবো। এখানে আমার এ আছে, এখানে বি, এখানে সি। আমরা কি করলাম? আমরা জানি যে এই প্রথমে যেটা হয় এদিকেরটা হয় কি, এদিকে হচ্ছে আমাদের 1, বিসিডি কোডের 1 হয়, তারপরটা কি হয়? 2 হয়, তারপরটা 4 হয়। আচ্ছা, 1 মানে কি? একটা করে বিট একটা করে শুধুমাত্র ব্যবহার হবে, একটা করে বিট শুধুমাত্র একটা করে ব্যবহার হবে। আসলে বিট আমাদের কয়টা থাকে? বাইনারি সংখ্যার বিট থাকে 2টা, একটা 0 একটা 1, তার মানে একটা 0 এবং একটা 1 একবার করে ইউজ হবে। আর বি এর এখানে 2 আছে, তাই না? তাহলে 2টা করে ইউজ হবে,
একটা করে বিট দুইটা করে ইউজ হবে, তার মানে 0011 এইভাবে। তারপরে সির এখানে কি থাকে 4 থাকে, তাহলে আমাদের এখানে একটা করে বিট কয়টা করে ইউজ হবে 4টা করে, 4টা 0 4টা 1। তাহলে আমাদের এখানে এর এখানে কত আছে 1 আছে, তার মানে আমাদের একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, তারপরে বি এর এখানে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। সি এর এখানে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1 হয়ে গেল। ইনপুটের কাজ কিন্তু শেষ। এখন আসো আউটপুটে। আউটপুটে দেখো y0 মানে কি, ওর পজিশন কত, ওর পজিশন কিন্তু 1, যদিও বা ওর নামটা y0 কিন্তু ওর পজিশন কি 1 না, 1 নাম্বার পজিশনে আছে। তার মানে আমরা কি করতে পারি, তার মানে এর পজিশন যেহেতু 1, তাহলে আমরা এখানে 1 দিয়ে দিই, 1 নাম্বার ঘরে 1 দিয়ে দিই, তারপরে বাকিগুলো 0 দিয়ে দিই। ঠিক আছে, বাকিগুলোতে আমরা কি দিয়ে দিলাম 0 দিয়ে দিলাম। তারপরে y1 মানে কি, এর পজিশন নাম্বার 2, তাহলে এটাকে আমরা 0 দিয়ে দেই, এটাতে আমরা 1 দিয়ে দেই, তারপরে এটা 0 এটা 0 এটা 0 এটাও 0 এটাও 0 এটাও 0। ওকে, তারপরে y2 মানে কি পজিশন নাম্বার 3, তার মানে এখানে আমরা 0 দিয়ে দেবো, এখানে 0 এখানে 1, তারপর বাকিগুলো সব 0 হবে। ওকে, তারপর y3 মানে কি পজিশন নাম্বার কত 4, তাহলে আমরা এটাকে 0 দিই, এটা 0 এটাও 0 এটা 1, এটা 0 এটা 0 এটা 0 এটাও 0। ঠিক একইভাবে বাকিগুলো আমরা করে ফেলি, ঠিক একইভাবে আমরা বাকিগুলো করে ফেলবো। ওকে, শেষ। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা, আমাদের ট্রুথ টেবিলটা সাজানোটা কি বুঝছো কিনা একটু বলো তো আমাকে। দীপু রয়, জি ভাই বলো। দীপু রয়, জি ভাই বলো। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাই। হ্যাঁ, দেখো নেক্সটে এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমাকে সমীকরণ নির্ণয় করতে হবে। আসলে কার কার সমীকরণ নির্ণয় করতে হবে, এখানে আমার সমীকরণ নির্ণয় করতে হবে আউটপুটের সাথে যে ইনপুটের যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলোর আমার সমীকরণ নির্ণয় করতে হবে। আমার আউটপুটের সাথে ইনপুটের আসলে সম্পর্কটা আসলে কি, সেই সম্পর্ক থেকে আমরা কি করব, আমরা সমীকরণ নির্ণয় করব। শাহিন তুমি কেমন জানি সেন্টি একটা ইমোজি দিয়েছো, ব্যাপার বুঝলাম না, কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমরা আউটপুটের সাথে ইনপুটের সমীকরণটা, মানে আউটপুটের সাথে ইনপুটের সম্পর্কের একটা সমীকরণ নির্ণয় করি। তাহলে আউটপুটে আমাদের 7টা আছে, তাহলে আমাদের সমীকরণও 7টা হবে, তাই না? তাহলে আমরা সাইডে আমরা করি। হ্যাঁ, দেখো ডাস্টারটা করে রাখছি। ওকে, দেখো তো এখানে আমাদের প্রথম আউটপুটে কি y0, তাই না? প্রথমটা কি আছে y0। আচ্ছা, y0 ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, y0 বরাবর y0 দেখো এই পুরো কলামটাতে, এই কলামে আমার কোথায় 1 আছে, প্রথমে 1 আছে, তার মানে কি দেখো এখানে আমার সি এর এখানেও 0, বি এর এখানেও 0, এর এখানেও 0। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে আমার এ বার বি বার সি বার, ঠিক আছে, একটা আউটপুটের কাজ হয়ে গেল। তারপর এবার y1, এবার এই আউটপুটটা দেখি y1 কোথায়, এই যে আমাদের y1, তাই না? আচ্ছা, এই y1 এ কোথায় কি কি আছে দেখো তো, এই যে এখানে 1 আছে, তার মানে কি আমরা এখানে সি বার পাচ্ছি, এখানে বি বার এখানে এ, তাহলে সি বার বি বার এ, তার আমরা কি লিখতে পারি এ বি বার সি বার, সাজায় লিখবো জাস্ট। হ্যাঁ,
তারপর y2 দেখো y2 দেখো তো এখানে 1 আছে, তার মানে কি, তার মানে আমার বোঝাচ্ছে যে সি বার বি এ, তাহলে এ বি বার সরি এ বার বি সি, তাহলে কি বার লিখতে পারি আমরা এ বার বি সি, এবার y2 না, y2টা আমার কোথায় ছিল এখানে, তাহলে হচ্ছে কি এ বার বি সি বার, এ বার বি সি বার। আচ্ছা এবার y3, আচ্ছা y3 কই, y3 হচ্ছে আমার এইখানে তাই না। আচ্ছা এখানে দেখো তো কোথায় আমার কি হবে, এখানে হচ্ছে সি বার, এখানে হচ্ছে এ বি, তাহলে এ বি সি বার, এ বি সি বার। তারপরে y4 কি বোঝাচ্ছে দেখো, y4 আমার কোথায়, এখানে 1 আছে, তার মানে আমরা বলতে পারি যে এবার বি বার সরি হ্যাঁ এবার বি বার সি, এবার বি বার সি। তারপরে y5, আচ্ছা y5 কোথায়, y5 হচ্ছে এখানে, দেখো তো এখানে কি কোথায় কি কি আছে, এখানে হচ্ছে এ বি বার সি সি সি, এ বি বার সি। তারপর দেখো তো y6 কোথায়, y6 এর এখানে 1 আছে, তার মানে আমরা বলতে পারছি যে সি বি এ তাই না, সরি এবার, তাহলে এবার বি সি, তাহলে এবার বি সি। তারপর দেখো y7 কি বলছে, y7 এখানে 1 আছে, তার মানে আমরা বলতে পারছি এ বি সি, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি এ বি সি। পেয়ে গেলাম, আমাদের আউটপুটের সম্পর্কের সাথে সমীকরণগুলো নির্ণয় হয়ে গেল। এতটুকু বুঝছো কিনা একটু বলো তো, কমেন্ট করো দ্রুত। এক কথায় যেখানে যেখানে আমার 1 আছে, এই ইনপুটের যেখানে যেখানে 1 আছে সেটাকে শুধুমাত্র এ থাকলে এ হবে, বি থাকলে বি হবে, সি থাকলে সি হবে, যেখানে যেখানে 1 আছে। আর যেখানে যেখানে 0 থাকবে সেটাকে আমরা বার ধরবো, মানে বিপরীত ধরবো। যদি এর নিচে 0 থাকে তাহলে এ বার, বি এর নিচে 0 থাকলে কি বি বার, সি এর নিচে 0 থাকলে সি বার। ওকে আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা লজিক সার্কিটটা অন করব। কীভাবে লজিক সার্কিটটা অন করব, এখানে আমাদের যেহেতু আউটপুট আমাদের কয়টা বের হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা তাই না, তাহলে আমাদের 8টা আউটপুট এবং ইনপুট আমার কয়টা থাকবে, ইনপুট থাকবে 3টা, তাহলে কি কি ইনপুট থাকবে এ বি সি, তাহলে 3টা ইনপুট এবং 8টা আউটপুট মিলে আমরা কি করব লজিক সার্কিট এখন অঙ্কন করব। তাহলে আমাদের ট্রুথ টেবিলের এখন প্রয়োজন হচ্ছে না, আমরা এখন ট্রুথ টেবিল মিশাই দিই। ওকে আচ্ছা দেখো তো এখানে আমরা একটু কালার পেন ইউজ করি। আমরা ইনপুট কি কি আছে এ বি সি, 3টা ইনপুট না। আচ্ছা একটু লক্ষ্য করে দেখবা যে ইনপুটগুলো আবার বার অবস্থায় আছে তাই না, দেখো তো এ বার আছে, বি বারও আছে, সি বারও আছে তাই না, প্রত্যেকটা কি অবস্থায় আছে বার অবস্থায় আছে। তাহলে প্রত্যেকটাকে আমরা কি করতে পারি, প্রত্যেকটাকে আমরা চাইলে এখন নট করে দিয়ে বার করে দিতে পারি তাই না, এখানে আমরা বার করে দিতে পারি। তাহলে এটা কি এ বারের লাইন, ঠিক এটাকেও আমরা কি করতে পারি নট করে দিয়ে বার করতে পারি। তাহলে এটা কি হবে, এটা হবে বি বার তাই না, এটা কি হবে, এটা হবে বি বার। ওকে তাহলে এটাকে আমরা নোট করতে পারি, নোট করলে কি হবে, নোট করলে হয়ে যাবে এটা সি বার। দেখো ওকে আচ্ছা এখন আমাদের y0তে দেখো কি আছে, y0তে আমার এবার বি বার সি বার তারা পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে। তারা কি অবস্থায় আছে, তারা গুণ অবস্থায় আছে। দেখো তারা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে আমাদের গুণ করে কে, অ্যান্ড গেট, তাহলে আমরা অ্যান্ড গেট ইউজ করব। তাহলে y0 এর ক্ষেত্রে আমরা কি গেট ইউজ করব, অ্যান্ড গেট। আচ্ছা তাহলে অ্যান্ড গেট আমরা ইউজ করি, তাহলে এবার কোথায়, এই যে আমাদের এবার। আচ্ছা আমরা একটু করি, অন্য কালার ইউজ করি দেখি।
আচ্ছা দেখো এখানে আমরা এ বার নিলাম, তারপর দেখো বি বার কই, বি বার হচ্ছে এখানে, এই যে আমরা বি বার নিছি। তারপর দেখো সি বার কই, এই যে সি বারও নিয়ে নিছি। এবং প্রত্যেকটা আমরা কোন গেটে দেবো, এখন অ্যান গেটে দিয়ে দেবো। অ্যান গেটে প্রত্যেকটা দিয়ে দিলাম, দিয়ে দিলে আমরা কি পাবো, y0 ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, এ বার বি বার সি বার, হয়ে গেল। আচ্ছা তারপর দেখো, তারপর y1 কি পাচ্ছি, এ বি বার সি বার। আচ্ছা এ কোথায়, এ হচ্ছে আমার ঠিক এখানে, তাই না? তাহলে আমরা এটাকে নিয়ে নিলাম, তারপর দেখো তো কাকে নিতে হবে, বি বার কোথায়, এই যে বি বারকেও আমরা নিয়ে নিলাম। তারপর কাকে নিতে হবে, সি বার কোথায়, এখানে সি বারকেও আমরা নিয়ে নিলাম, নিয়ে এখানেও আমরা এটা কী করলাম, অ্যান্ড গেট করে দিলাম। তাহলে এটা কি হবে, এটা হবে আমার y1, তাই না? y1 ইজ ইকুয়াল টু কী থাকতেছে, এ বি বার সি বার, ওকে, এ বি বার সি বার। আচ্ছা তারপর দেখো এখন হচ্ছে, তারপর আমাদের y2তে কি আছে, y2তে এবার আমাদের y1-এর কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা y2-র কাজ করতেছি। তাহলে এবার বি সি বার। আচ্ছা এবার বি সি বার, এবার কোথায়, এবার হচ্ছে এখানে, এবারকে নিয়ে নাও, এবারকে নিলাম। আচ্ছা তারপর দেখো কি বলছে, এবার বি সি বার, বি কোথায়, এই যে বিকে নিয়ে নাও, বিকে নিয়ে নিলাম। তারপর দেখো কি বলছে, সি বার, তাই না? সরি, হ্যাঁ জি সি বার। আচ্ছা সি বার কোথায়, এই যে সি বারকেও নিয়ে নিলাম। তাহলে আমরা এই যে সি বার এখানে আমরা একটা অ্যান্ড গেটের ভেতরে দিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি, এটা y2 ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, এবার বি সি বার, এবার এখন আমরা y3 করি সেম প্রসেসে। y3 কি বলছে, y3 বলছে যে এ বি সি বার। আচ্ছা এ কোথায়, এ হচ্ছে এখানে, একে নিলাম, এ বি কই, বি হচ্ছে এখানে, এ বি, তারপর কি এ বি সি বার। আচ্ছা সি বার কই, এই যে সি বার, প্রত্যেকটাকে অ্যান্ড গেটে দিয়ে দাও, অ্যান্ড গেটে দিয়ে দিলাম। তাহলে কি দেখতেছে আমাদের y কত, 3, y3 পাচ্ছি। তাহলে y3 কি পাচ্ছি, এ বি সি বার, হয়ে গেল। আচ্ছা তারপর দেখো, তারপর y4, তাই না? তাহলে y4 কোথায়, এখন কি হবে, y4-এ হবে এবার বি বার সি। আচ্ছা এবার কই, এবার হচ্ছে এখানে, যে এবারকে নিয়ে নাও, এবার বি বার কই, বি বার হচ্ছে এখানে, বি বারকে নিয়ে নাও, এবার বি বার, এবং আবার কি আছে, সি কই, এই যে সি, এই দেখো। তাহলে এখানে আমাদের y4 ইজ ইকুয়াল টু এবার বি বার সি, ঠিক আছে। আচ্ছা তারপর y5, এভাবে y5 y6ও এবং y7ও এভাবে করতে হবে। এখানে আমার জায়গা নাই, যার কারণে আর করতেছি না। হ্যাঁ, তোমরা কষ্ট করে একটু y5 y6 y7 এর নিচে বের করে ফেলবা, ঠিক আছে? দেখো তো এতটুকু বুঝছো কিনা। কি বললাম, এর নিচেও কিন্তু ঠিক যেভাবে করলাম এইভাবেই কিন্তু এখানে এই যে y5 y6 এবং y7 এর মানটাও নিচে এইভাবে করতে হবে। হ্যাঁ, এই কাজটা করতে হবে। এতটুকু পারবা তো নাকি? যেহেতু জায়গা নাই আমি আর যাচ্ছি না, ওকে? একটু কাইন্ডলি কমেন্ট করো যে এতটুকু বুঝছো কিনা। তাহলে এই ছিল আমাদের কি, এই ছিল আমাদের লজিক সার্কিট। বুঝছো কিনা একটু কমেন্ট করো। তাহলে এই ছিল আমাদের লজিক সার্কিট। আচ্ছা, তাহলে এই লজিক সার্কিট আমাদের এতটুকুই। আমরা এখন লজিক সার্কিটটা মিশাই দিয়ে আমরা এখন ব্লক ডায়াগ্রামটা দেখবো। আমাদের এটা ব্লক ডায়াগ্রামটা আসলে কি হবে একটু দেখি। হ্যাঁ, ব্লক ডায়াগ্রামটা দেখো।
আচ্ছা, ব্লক ডায়াগ্রামটা সেম অ্যাজ এনকোডারের মতোই, তবে বিপরীত। আবার বলতেছি, ডেকোডারের যে ব্লক ডায়াগ্রাম সেটা তোমার সেম অ্যাজ কার মতো হবে? এনকোডারের মতোই হবে। যারা গত ক্লাসে ক্লাস করছো তারা বুঝতে পারবা। তাহলে এনকোডারের মতোই হবে এবং সেটা কি হবে? বিপরীত হবে। দেখো, তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা অ্যাট ফার্স্ট একটা বড় করে একটা ছক নিয়ে নেই। এটা হচ্ছে আমাদের কি? ডেকোডার, তাই না? ডেকোডার, ডেকোডার, ওকে। আচ্ছা, তাহলে ইনপুট আমাদের এখানে কটা ছিল? আমার এখানে ইনপুট ছিল কটা? 3টা না? এই যে একটা ইনপুট, এই যে একটা ইনপুট, এই যে একটা ইনপুট, তাই না? তাহলে এই ইনপুটগুলো আমাদের কী ছিল? এ, বি, সি, ওকে। এবং আউটপুট কয়টা ছিল? আউটপুট ছিল আমাদের 8টা, তাই না? তাহলে 8টা আউটপুট বের করে দাও। এই যে একটা আউটপুট, এই যে একটা আউটপুট, এই যে একটা, এই দেখো। আচ্ছা, দেখি কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে এই যে একটা 8টা। তাহলে আমাদের 8টা করে আউটপুট কি বের হয়ে গেল। তাহলে আউটপুট 8টা আমাদের কী ছিল? একটা ছিল y0, y1, y2, y3, y4, y5, y6, y7 হয়ে গেল। আচ্ছা, আর এখানে তো এ বি সি কি ইনপুট। এই হচ্ছে আমাদের কি? ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এতটুকু বুঝছো? আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে 2:4 2:4 ডেকোডারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, তোমাকে যেরকমভাবে প্রশ্ন করে, এই ছিল কিন্তু আমাদের যে এই কাঙ্ক্ষিত রচনামূলকের কিন্তু সমাধান এতটুকু, এই পর্যন্তই শেষ। কিন্তু এখন যদি প্রশ্ন এরকমভাবে বলে, দেখো যদি বলে যে 2:4, হ্যাঁ, 2:4 একটি ডেকোডারের ব্লক ডায়াগ্রাম আঁকো। ব্লক ডায়াগ্রাম আঁকো বা অঙ্কন করো, এভাবে বলতে পারে। হ্যাঁ, তখন কি করবা? তখন হচ্ছে অ্যাট ফার্স্ট আবার সেম আগের মতোই এভাবে তুমি নিয়ে নিবা। এখানে এটা কি? ডেকোডার। আচ্ছা, ডেকোডার সার্কিটটা নিয়ে নিলা, ডিভাইসটা নিয়ে নিলা। আচ্ছা, তারপর দেখো, তারপর ইনপুট দিবা কয়টা? 2টা। এখানে একটা ইনপুট দিলা, এখানে একটা ইনপুট দিলা। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে কি এ, এটা হচ্ছে বি, আর এদিকে কি হবে? আমাদের আউটপুট কয়টা হবে? 4টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আউটপুটগুলো ধরো, এটা y0, y1, y2, y3, এভাবে লিখবা। ঠিক আছে। আচ্ছা, যদি এমনটা বলে যে 2:4 অর্থাৎ 2:4 একটি ডেকোডারের সার্কিট, লজিক সার্কিট গঠন করে এর কার্যপ্রণালী বর্ণনা করো, এভাবেও প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো তখন কি করবা? তখন হচ্ছে যেটা করতে হবে, তখন হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট আমাদের এই যে আগে যখন আমরা করলাম, তোমাদের হচ্ছে তোমার কি বলছিলাম, 3:8 করছিলাম। তখন কি করছিলাম? একটা ট্রুথ টেবিল অঙ্কন করছিলাম, তাই না? আচ্ছা, ট্রুথ টেবিলটা অঙ্কন করছিলাম, তারপর কি করছিলাম? তারপর হচ্ছে আমরা লজিক সার্কিট অঙ্কন করছিলাম। ট্রুথ টেবিল অনুসারে একটা সমীকরণ নির্ণয় করছিলাম, তারপর একটা লজিক সার্কিট অঙ্কন করছিলাম, তারপর কি করছিলাম? ব্লক ডায়াগ্রাম অঙ্কন করছিলাম। আচ্ছা, এখানেও সেম একই প্রসেসে তোমরা আগে কি করবা? ট্রুথ টেবিল অঙ্কন করবা। এই ট্রুথ টেবিলটা কীরকম হবে আমি একটু দেখাই দিই। ট্রুথ টেবিলটা সেম যেভাবে আমরা যে সূত্র, যেভাবে আমরা যে নিয়ম অনুসারে আমরা করি, সেই নিয়ম অনুসারে আমরা ট্রুথ টেবিলটা আঁকবো। দেখো, আগে এইভাবে শক করে নিবা, ঘর করে নিবা, ঘর করে নেওয়া হয়ে গেল। ঘর করে নেওয়া হওয়ার পর একটা টান দিবা আগে,
দিয়ে ইনপুট আউটপুটকে আগে ভাগ করবা। আগে ইনপুট কয়টা হবে, আমার ইনপুট 2টা, আউটপুট কয়টা 4টা। যেহেতু ইনপুট 2টা, ইনপুটের জায়গাটা একটু কম করে দিলাম, আউটপুটের জায়গাটা একটু বড় করে দিলাম। আচ্ছা, তারপর দেখো ইনপুট যে 2টা হবে, 2টা ইনপুটের জায়গা করে দাও, ঠিক আছে। অথবা আগে এটা না করে আমরা শুধুমাত্র কি করতে পারি, দেখো এখানে আমাদের ইনপুট যেহেতু এটা, আমরা এটাকে ইনপুট করে দিলাম, এটাকে আউটপুট, ঠিক আছে। তারপর কি করলাম, এখানে হচ্ছে কি হবে, এখানে একটু ঘর দিয়ে দিলাম। আমার ইনপুট 2টা যেহেতু, তাহলে কি একটা এ একটা বি, আউটপুট করে আউটপুট হবে 4টা। তাহলে এই যে আমাদের একটা আউটপুট, এই যে একটা আউটপুট, এই যে একটা আউটপুট, সরি 1 2 3 4 হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখো এখানে y0 y1 y2 y3 এভাবে দিয়ে দিলা, ঠিক আছে। দেওয়ার পর কী করলাম, দেওয়ার হচ্ছে এই যে সারিগুলো দিতে হবে। এই সারিগুলো কীভাবে দিবা, এই সারিগুলো দেওয়ার নিয়ম যেটা, সেটা হচ্ছে আমরা কি 2 টু দি পাওয়ার n এর সূত্র, সেই 2 টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে কী হবে, দেখো তো এখানে ইনপুট করা 2টা না, তাহলে 2 এর ওপর 2 হলে কত হয় 4, তাহলে আমাদের ঘর কটা হবে, এভাবে 4টা ঘর হবে, 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টা ঘর হওয়ার পর এখন মানগুলো তুমি কীভাবে বসাবা, মানগুলো বসাবা হচ্ছে এখানে 0 1 0 1, এখানে 0 0 1 1 বসে গেল। তারপর কি করলা, এই মানগুলো আসলে কীভাবে বসাবা, এই মানগুলো বসাবা হচ্ছে যেহেতু এর পজিশন কত 1, তাহলে এখানে 1, বাকিগুলো সব 0। এর পজিশন কত 2, তাই না, এখানে 1 হবে, এখানে 0 এখানে 0 এখানে 0। এর পজিশন কত 3, তাহলে এখানে 0 এখানে 0 এখানে 1 এখানে 0, তাহলে এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 1। তারপর এই অনুসারে তোমাকে কী করতে হবে, y1 সরি y0 y1 y2 y3, y0 y1 y2 y3, এগুলোর কি আউটপুটের সাথে ইনপুটের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর কি সমীকরণ নির্ণয় করতে হবে। করে আবার ওই সমীকরণ অনুসারে আমাকে কী করতে হবে, একটা লজিক সার্কিট অঙ্কন করতে হবে। লজিক সার্কিট অঙ্কন করার পর তারপর আমরা আবার ব্লক ডায়াগ্রাম করবো, তাহলেই হয়ে যাবে। এতটুকু বুঝছো কি না? আচ্ছা, ঠিক একইভাবে কিন্তু আমাদের এখানে ডেকোডার এটা বলছে, তাই না। অ্যানকোডারও কিন্তু ঠিক একইভাবে আসতে পারে। অ্যানকোডার আসতে পারে কীভাবে, দেখো অ্যানকোডারটা বলতে পারে এখানে 2 না দিয়ে এখানে 4 আসবে, 4:2, 4:2 কত হবে 2, তখন ইনপুট হবে আমার কয়টা 4টা, আউটপুট হবে কয়টা 2টা। এবং অ্যানকোডার আমরা যেভাবে করছিলাম 8:2, 8:3টা আমরা যেভাবে করছিলাম, এই 8:3 যেভাবে যে নিয়ম অনুসারে করছিলাম, সেই নিয়ম অনুসারে আমার কি হবে 4:2 এর কাজ হবে। হ্যাঁ, অর্থাৎ 4:2 এর সাথে ট্রুথ টেবিলে কিন্তু এই ছকটা আমার কি আছে, মিল আছে, এইভাবেই হবে। হ্যাঁ, এই ছক অনুসারেই আমার হবে, কার হবে 4:2, ঠিক আছে। সেটা কার ক্ষেত্রে, অ্যানকোডারের ক্ষেত্রে, ডেকোডারের ক্ষেত্রে কিন্তু না। ডেকোডারের ক্ষেত্রে এই মানে এখন যেটা যেভাবে দেখা দিলাম এইভাবেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। হ্যাঁ, তাহলে আজকে রাত 10টায়, হ্যাঁ আজকে রাত ঠিক 10টায় দেখা হচ্ছে তোমাদের সাথে। কোন ক্লাসে বলো তো, এটা হচ্ছে 8ম অধ্যায়ে। আমাদের কিন্তু 9ম অধ্যায় শেষ। 9ম অধ্যায়ে এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে এগুলাই হবে, ঠিক আছে। যদি সময় পাই শেষে, তারপর আরও করার চেষ্টা ভাবনা করবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সবাই পড়াশোনা করো বাসায়। ওকে, তাহলে ঠিক রাত 10টায় তোমাদের সাথে দেখা হচ্ছে কত, 8ম অধ্যায়ে। ওকে, আল্লাহ হাফিজ।